नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। एक छोट्ट गोलाप गाचे कतटा फुल एसेछे आपनारा देखतेई पाच्छेन। देखुन एकटा दुटो तीनटे चारटा पाँचटा छटा सातटा आठटा नटा दसटा 11 12 13 14 এই ছোট্ট একটি গাছে 14টা ফুল ফুটছে। তার মানে এই গরমে যদি আমরা ঠিকঠাকভাবে এই গাছের একটু খেয়াল রাখতে পারি এই গাছ থেকে কিন্তু আমরা ফুল পাবো। এবারে অনেকে বলছেন যে এখন কি আমরা গাছে ফুল নেব না ফুল কেটে দেব। দেখুন যারা গোলাপ গাছ শখে করছেন তারা সব সময় যে ছোট যখন কুঁড়ি আসবে সেই কুঁড়ি কেটে ফেলে দেবেন এমনটা তো নয়। তারা দুটো একটা ফুল ফুটুক গাছে এটাই চান। তো প্রয়োজন নেই কুঁড়ি কেটে দেওয়ার। তবে হ্যাঁ যারা বলবেন যে আমার গাছটাকে আমি আরও বেশি ঝোপালো করতে চাই, আমার গাছে আরও বেশি ব্রাঞ্চ আসুক, আমার গাছটা অনেক বেশি মানে ঝাঁকড়া হোক, তারা কিন্তু যদি কুঁড়িটা কেটে দেন সেক্ষেত্রে কিন্তু দারুণ দারুণ রেজাল্ট পাবেন, এটা বাস্তব। এবারে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে বা একটি গাছকে ঠিক এই রকমভাবে ফিট অ্যান্ড ফাইন রাখতে গেলে কি করতে হবে। ফার্স্ট কথা বলি, একটা গাছ তখনই ভালো থাকে যখন টবের মাটিতে ঠিকঠাকভাবে আমরা খাবার দিতে পারি। এটা 10 ইঞ্চির একটি টবে এই গাছটি আছে। তো এই গাছে আমি এখন যে খাবারটা দিচ্ছি একে এখন আমি মাসে 3 বার খাবার দিই। ঠিক আছে, মাসে 3 বার খাবার দিই, মানে 10 দিন গ্যাপে গ্যাপে খাবার দিচ্ছি। আগে আমি 7 দিনে 2 বার করে খাবার দিতাম গোলাপ গাছে। তবে এই প্রচণ্ড গরমটা পড়েছে বলে আমি কিন্তু এখন গাছে মাসে 3 বার খাবার দিচ্ছি। একবার যেটা দিই সেটা হচ্ছে জৈব মিক্স ফুড। কি জৈব মিক্স ফুড আছে সেটা বলবো। 1 নাম্বার খাবার হয়ে গেল। সেকেন্ড যে খাবার সেটা হচ্ছে আমি একটি ব্যালেন্স এনপিকে স্প্রে করি। কি দিই, কতটা পরিমাণে দিই সব বলবো। আর 3 নম্বরে আমি একটি তরল সার দিই। কি তরল সার কিভাবে দিতে হয় পুরো ব্যাপারটাই বলবো। তো প্রথম যে খাবারটি আমি দিচ্ছি সেটি হচ্ছে একটি জৈব মিক্স ফুড। আর কিছুই নয়, এটা কোনো বাজার থেকে জৈব মিক্স ফুড কিনে আনারও কোনো প্রয়োজন নেই। একদম বাড়িতেই এই জৈব মিক্স ফুড আপনারা বানিয়ে নিতে পারবেন। 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি আর 1 মুঠো বাদাম খোল আর 1 মুঠো সরিষার গুঁড়ো খোল, এই 4টি জিনিসকে ভালোভাবে মিক্সড করুন। যে চা চামচগুলো হয় স্টিলের, ঠিক আছে, মানে 1 চামচ সমান 2 গ্রাম স্টিলের চা চামচ যেগুলো, সেই চামচের 1 চামচ খাবার টবের একদম ধার করে মানে এই রকম জায়গাতে খাবারটা দিয়ে দিন। তার 10 দিন পরে গিয়ে আবার আমরা কিন্তু খাবার দেব। ঠিক আছে, এই খাবারটা আমাদের গোলাপ গাছের জন্য এখন ভীষণ ভীষণ উপকারী। কোনো খারাপ কিছু হবে না। মানে এখন যদি আমরা রাসায়নিক খাবার বেশি দিই গাছের পাতা পুড়ে পুড়ে যেতে পারে বা গাছের এখন কিন্তু ডায়রিয়া বা বদহজম হতে পারে। তার জন্য আমরা এখন জাস্ট এই রকমের একটি সহজ প্রাচ্য একদম খুব ভালো রকমের জৈব মিক্স ফুড আমরা আমাদের গোলাপ গাছে দেব। খাবারটি দিয়ে দিলেন, মাটি খুশিয়ে দিন, পরিমাণ মতো টবের মাটিতে জল দিয়ে দিন, ব্যাস তার 10 দিন পরে আবার কিন্তু আপনি খাবার দিন। সেকেন্ড খাবার যেটা আমি দিই সেটি হচ্ছে ব্যালেন্স এনপিকে। ব্যালেন্স এনপিকে হিসাবে আমি যেটা ইউজ করি সেটি হচ্ছে 19-19-19। আমি ইফকো কোম্পানির 19-19-19 ইউজ করি। ifcobajar.com থেকে এই 19-19-19 আমি পাই। 142 টাকা 1 কিলোর দাম নেয়। কতটা ডোজে লাগে না 1 গ্রাম। আমি কিন্তু যখন শীতের সময় গাছকে খাবার দিয়েছি বা অন্য যে সময় আমি গাছকে খাবার দিয়েছি আমার ভিডিওতেই দেখে রাখবেন, তখন আমি বলেছি এই গাছে আমি 1 লিটার জলে 2 গ্রাম ব্যালেন্স এনপিকে নিয়ে স্প্রে করি। কিন্তু এই প্রচণ্ড গরমে আমি ব্যালেন্স এনপিকে 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করি।
এটা হচ্ছে আমার গাছের সেকেন্ড ফুড। 3 নম্বরে আমি একটি তরল সার দিই। তরল সার বলতে সবাই ভাবেন সরিষার খোল পচানো জল, তবে এই প্রচণ্ড গরমে সরিষার খোল পচানো জল যদি আমি আমার গাছে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ভালো তো হবেই না, উপরন্তু গাছের কিন্তু ক্ষতিও হতে পারে। তার জন্য এখন আমি যে তরল সারটির কথা বলবো, যেটা আপনারা অনায়াসে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না, গাছ ভালো থাকবে, গাছের পাতা ভালো থাকবে, গাছে রোদ নেওয়ার ক্ষমতাটা অনেক বাড়বে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে ইনো। যে ইনো আমরা দোকান থেকে গ্যাস অম্বল হলে কিনে খাই, সেই ইনো 1 প্যাকেট নিন, 1 লিটার জলে সেটাকে ভালোভাবে গুলিয়ে নিন। সেই ইনো জল আপনারা 500 ml করে এক একটি গাছে দিন। কিছুটা জল পাতাতে স্প্রে করতে পারেন, তাতে করে পোকামাকড়ের অ্যাটাক কিছু কম হবে, পাতার মধ্যে একটা ফ্রেশনেস ভাব আসবে, গাছটি অনেক বেশি চকচকে হয়ে উঠবে। পাতা বা পুরো গাছটাকে দেখলেই মনে হবে একটা হেলদি ভাব। অর্থাৎ ইনো কিন্তু খুব ভালো রকমের কাজ করে। আমি যখন প্রথমে ভিডিওটা করেছিলাম ইনো, তখন আমি কিন্তু পুরোপুরি রেজাল্ট বলতে পারিনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে কী রকম কী রেজাল্ট হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এখন আমি বেশ কিছুদিন ধরে ইনো ব্যবহার করছি, এখন কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে রিভিউ দিতে পারছি যে না, ইনো ভীষণ ভালো রকমের কাজ করে আমাদের গোলাপ গাছে। এই 3টি খাবার প্রত্যেক মাসে এখন আমি দিচ্ছি এই গরমের টাইমটাতে। প্রত্যেক মাস বললে ভুল, মোটামুটি এই মাসে আমি এই খাবারটাই এখন চালাবো। পরের মাসে খাবারের রুটিন চেঞ্জ হতে পারে, কারণ আমি সবসময় বলি গোলাপ গাছে একই রকম খাবার নয়, মাস্টার ফিডিং করালে সবথেকে ভালো হয়। তাই পরের মাসের ব্যাপারটা তখন আমি ভিডিও করে সব কিছু জানাবো। আর এখন যেটা করবেন এক্সট্রা করে, ম্যাগনেসিয়াম সালফেট 15 দিন পরে পরে গাছে মাসে 2 বার স্প্রে করবেন। ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করলে যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হয় আর কি, সেটা হচ্ছে গাছের পাতা অনেকটা ফ্রেশ থাকে, অনেকটা সবুজ থাকে, ক্লোরোফিল লেভেলটা ঠিক থাকে, গাছ কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে খাবারটা তৈরি করতে পারে। এই হচ্ছে এখন মোটামুটি গোলাপ গাছের পরিচর্যা। গাছকে 3 বার 4 বার করে স্নান করান। টবের মাটিতে সব সময় জল দিতে হবে এমন কোনো দরকার নেই, কিন্তু সব সময় যেন গাছটা পাতাটাকে আমরা ভিজিয়ে দিতে পারি। যদি গাছের পাতাটাকে আমরা ভিজিয়ে দিতে পারি, গাছটাকে যদি কিছুটা হলেও ঠান্ডা ওয়েদার দিতে পারি কৃত্রিমভাবে, তবুও দেখবেন আমাদের গাছে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। পাতা ঝলসে যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, সবগুলোই হচ্ছে প্রচণ্ড গরমের জন্য। আর প্রচণ্ড গরমে এই যে কাজগুলো বললাম, এই কাজগুলোই করতে থাকুন। আর গাছগুলোকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে না রেখে, সকালের মিষ্টি রোদটা পাবে, তারপর থেকে সেরকমভাবে ডাইরেক্ট সানলাইট পাবে না, এমন জায়গায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। মোটামুটি এই কয়েকটি কাজ করলেই আপনার প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু ফিট অ্যান্ড ফাইন থাকবে। টবের গাছের এই পরিচর্যা এখন প্রত্যেকেই ফলো করুন। যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।